আজকে আমি তোমাদের মাঝে পাকা তালের মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে যে কেউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি এখানে পাকা তালের রস নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই পাকা তালের রস নিবে। এখন কিন্তু বাজারে পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো এই মজাদার পিঠাটি। দেখো, আমি এখন একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। দেখো, আমি যে পাকা তালের রসটা নিয়েছি সেই রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি। একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে রসগুলো মিশিয়ে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই কিন্তু এখানে তেল দিয়ে নিবে। দেখো, আমি তেল দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণের বুঝে শুনে দিয়ে নিবে। পাকা তালের রস দিয়ে যদি কখনো এরকম পিঠা বানিয়ে না খেয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। দেখো, আমি ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে মিশিয়ে নিবে। আর এই যে দেখো, বলক চলে এসেছে। এখন আবারও কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ চালের গুঁড়া। তোমরা এখানে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা অথবা আটা দিয়ে এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। এই পিঠাটা যখন বানাবে তখন কিন্তু তালের গ্রানে চারদিকে ছড়িয়ে যাবে, এতটাই সুন্দর একটা গ্রান বের হয়। দেখো, আমি সময় নিয়ে কিন্তু ডোটা করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রেখে ডোটা পারফেক্টভাবে করে নেবে। এখানে তেল দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেকটাই সফট আর তুলতুলে নরম হবে। আর কতটা আমি নরম করে ডোটা করে নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডোটা বেশি শক্তও করিনি, আবার বেশি যে নরম সেটাও করিনি। এটা কিন্তু গরম অবস্থায় একটু ভালো করে মতে নিতে হবে, তাহলে কিন্তু আরও সফট আর আরও নরম হবে। আমি গরম অবস্থায় কিছুক্ষণ সময় মেখে নিয়েছি। এখন হাত দিয়ে মেখে নিব। আর হাতে যখন বুঝবে যে গরমটা সহ্য হচ্ছে তখন কিন্তু সুন্দর করে মেখে নিবে। দেখো, আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি আর এভাবে তেল দিয়ে ভালো করে মেখে সফট একটা ডো করে নিচ্ছি। আমার ভিডিওটি দেখছো কিন্তু এখন পর্যন্ত লাইক দাও নাই, লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করবে। দেখো, আমি সুন্দর করে সফট করে ডোটা করে নিয়েছি। আর এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি আমি, আর একটা নজেল নিয়ে নিব। আর আজকের পিঠার ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বলে দেওয়ার মতো কিছু নেই, দেখলেই কিন্তু বোঝা যায়। আর একদম সহজভাবে কিন্তু বানানো যায় এই পিঠাটা। দেখতে কিন্তু লাগে অসাধারণ, খেতে কিন্তু অসম্ভব মজাদার। কিছুটা ময়দার ডো আমি এর মধ্যে নিয়ে নিলাম আর মুখের অংশটা আমি কেটে নিচ্ছি। আর কিভাবে বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা।
এই যে দেখো একটা প্লেটের মধ্যে আমি বানিয়ে নিচ্ছি, কতটা সহজভাবে বানিয়ে নেওয়া যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর অনেক সুন্দর একটা ডিজাইন হচ্ছে। তোমরা কিন্তু চাইলে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো, আমি কিন্তু গোল শেপে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানিয়ে তোমরা চাইলে তেলের মধ্যে ভেজেও খেতে পারো, আবার চাইলে কিন্তু দুধে রান্না করেও খেতে পারো। দেখো আমি একটা বানিয়ে নিয়েছি আর একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। দেখো আমি একইভাবে আরও কয়েকটা বানিয়ে নিয়েছি আর প্লেটে সবগুলো তুলে নিচ্ছি। এই যে দেখো মাশাআল্লাহ সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর অনেক পারফেক্ট হয়েছে, দেখতে কিন্তু একদম গোলাপ ফুলের মতো লাগছে। এরকম করে যদি তালের রস দিয়ে কেউ কখনো পিঠা বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে, দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। এগুলো এখন রান্না করে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 3-4টা তেজপাতা কেটে রেখেছিলাম সেটা, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, মাঝখানে থেতো করে নিয়েছি। সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে। এখন অনবরত নেড়েচেড়ে দুধগুলো বলক তুলে নিচ্ছি। এখন মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণে দিয়ে নিবে। দেখো আমি অনবরত নেড়েচেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধগুলো কিন্তু পারফেক্টভাবে বলক তুলে নিয়েছি আর আমি এর মধ্যে যে পিঠাগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই পিঠাগুলো রান্না করে নিতে হবে। এভাবে অবশ্যই একদিন এই তালের সেজনে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে নিয়েছি আর এখন আমি জাল করে নিচ্ছি। এখানে আমি চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। আমার মনে হয়েছে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক রয়েছে, সেজন্য এখানে আমি কোনো রকম চিনি দেইনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তোমরা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো। এই লবণটা কিন্তু যখন প্রথমেই দুধ দিয়ে নিবে তখনই দিয়ে নিবে, আমার মনে ছিল না সেজন্য আমি লাস্টে দিয়ে নিয়েছি। আর এই যে আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। এখন আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব একটা সার্ভিং প্লেটে। এখন তো বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিবে এরকম মজাদার তালের পিঠা রেসিপি। আশা করি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর যাকে একদিন বানিয়ে খাওয়াবে সে বারবার রিকোয়েস্ট করবে তোমাকে এই পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এটা তোমরা চাইলে কিন্তু ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেতে পারো, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারো। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো আমি এখানে দিয়ে নিলাম উপর দিয়ে কয়েকটা কিশমিশ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।